আমাদের একটা প্রশ্ন আছে যে হোয়াই ডাজ মাল্টি সিলিন্ডার ইঞ্জিন হ্যাভ স্মলার ফ্লাই হুইল দেন সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। মানে হচ্ছে আমাদের যে মাল্টি সিলিন্ডার ইঞ্জিন গুলো আছে ওগুলোতে ফ্লাই হুইলটা কিছুটা ছোট হবে, আর আমাদের যে সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন গুলো আছে ওগুলোতে ফ্লাই হুইলটা একটু বড় হবে। এখন এই জিনিসটা হয় কেন? তো আমরা যদি একটা টু স্ট্রোক ইঞ্জিন কল্পনা করি, টু স্ট্রোক ইঞ্জিনে আমাদের যে পাওয়ার জেনারেট হয় একটাই কিন্তু পাওয়ার স্ট্রোক, এবং পাওয়ার জেনারেট হয় হচ্ছে কি ক্র্যাঙ্কশ্যাফটের ওয়ান রেভলিউশনের মাধ্যমে। তো ওয়ান রেভলিউশন মানে হচ্ছে কত, আমাদের টোটাল 360 ডিগ্রি। ওয়ান রেভলিউশন মানে 360 ডিগ্রি। অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফট যদি 360 ডিগ্রি ঘুরে তখন কি আমার কি ফ্লাইহুইলটা পাওয়ার পাবে। এখন যদি সিঙ্গেল সিলিন্ডার হয়, সিঙ্গেল সিলিন্ডার মানে এই সিঙ্গেল সিলিন্ডারে একটাই মাত্র পাওয়ার স্ট্রোক জেনারেট হইতে পারবে, অর্থাৎ একটা পাওয়ার স্ট্রোক এর যে পাওয়ারটা পাবে ওই পাওয়ার স্ট্রোকটা থেকে যে পাওয়ারটা পাইছে ওই পাওয়ারটা দিয়ে ফ্লাইহুইলকে 360 ডিগ্রি পথ অতিক্রম করতে হবে। এখন এটা যদি মাল্টি সিলিন্ডার হয়, অর্থাৎ যদি আমরা ধরে যাই এটা 3 সিলিন্ডারের একটা ইঞ্জিন, তখন কি হবে? 360 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 120 ডিগ্রি। অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফট প্রতি 120 ডিগ্রি ঘোরার পরে ফ্লাইহুইলকে একবার এনার্জি দিবে। অর্থাৎ আমাদের ফ্লাইহুইলটা, ক্র্যাঙ্কশ্যাফট যদি একবার 120 ডিগ্রি ঘুরে তখন ফ্লাইহুইলটা একবার এনার্জি পাবে। এভাবে তিনবার, যেহেতু যেহেতু আমাদের এখানে টোটাল ওয়ান রেভলিউশন মানে 360 ডিগ্রি, তখন ফ্লাইহুইলটা অর্থাৎ তিনবার তিনটা সিলিন্ডার থেকে এখন আমরা কি তিনটা পাওয়ার স্ট্রোক পাবো। তিনটা সিলিন্ডার থেকে তিনটা পাওয়ার স্ট্রোক পাবো, অর্থাৎ প্রতি 120 ডিগ্রি ঘোরার পর একবার পাওয়ার, 120 ডিগ্রি ঘোরার পর আবার একবার পাওয়ার, 120 ডিগ্রি ঘোরার পর আবার একবার পাওয়ার। তখন হবে কি ফ্লাইহুইলটাকে যদি সাইজে ছোট হয় তখনও সে কি ওই জিনিসটা রিকভার করতে পারে। আর যদি শুধুমাত্র আমরা ওয়ান সিলিন্ডার নেই তাহলে আমরা কি একটাই মাত্র পাওয়ার স্ট্রোক পাবো। তখন একটা পাওয়ার স্ট্রোক থেকে টোটাল 360 ডিগ্রি পর যাওয়া লাগবে। এই জন্য ফ্লাই হুইলটাকে কি বেশি পরিমাণে এনার্জি বা বেশি পরিমাণে পাওয়ার স্টোর করে রাখা লাগে। এই বেশি পরিমাণে যে পাওয়ারটা স্টোর করে রাখার কারণে সিঙ্গেল সিলিন্ডারে ফ্লাই হুইলটা একটু বড় হয়। আর মাল্টি সিলিন্ডারে যেহেতু পাওয়ারটা স্টোর করা লাগে না, যেহেতু প্রতি 120 ডিগ্রি পর পরই কি একবার করে আমরা পাওয়ার স্ট্রোক পাচ্ছি, পাওয়ারটা কি আমরা বারবার রিজেনারেট হচ্ছে। এজন্য কি মাল্টি যে সিলিন্ডার গুলো আছে বা হচ্ছে যে 3 সিলিন্ডার ইঞ্জিনে আমাদের কি ফ্লাই হুইলটা কিছু ছোট হয়। এখন সেম ভাবে যদি একটা ফোর স্ট্রোক ইঞ্জিন নেই, ফোর স্ট্রোক ইঞ্জিনে আমাদের টু রেভলিউশন, ক্র্যাঙ্কশ্যাফটের 2 রেভলিউশনের মাধ্যমে কি আমাদের একটা পাওয়ার সাইকেল কমপ্লিট হয়। আর 2 রেভলিউশন মানে কত, টোটাল 720 ডিগ্রি। টোটাল 720 ডিগ্রি। এখন আমরা যদি একটা সিঙ্গেল সিলিন্ডার নেই তাহলে আমাদের ফ্লাই হুইলকে একটা পাওয়ার স্ট্রোক, যেহেতু আমাদের টোটাল 4টা স্ট্রোক হয় এখানে, একটাই শুধুমাত্র পাওয়ার স্ট্রোক এবং ওই পাওয়ার স্ট্রোক থেকে আমরা পাওয়ারটা পাই। ওই একটা পাওয়ার স্ট্রোকের পাওয়ারটা দিয়ে আমাকে বাকি তিনটা স্ট্রোক মেনটেন করা লাগে। তার মানে কি আমাদের যে একটা পাওয়ার স্ট্রোক দিয়ে আমাদের যে ফ্লাই হুইলটা আছে ওটাকে টোটাল 720 ডিগ্রি যাওয়া লাগবে। এই টোটাল 720 ডিগ্রি যাওয়ার জন্য ফ্লাই হুইলটাকে সাইজে অনেক বড় হওয়া লাগে। কারণ কি ও অনেক বেশি পরিমাণে এনার্জি যদি কনজার্ভ না করে তাহলে আমাদের যে ইঞ্জিনের যে স্মুথ রানিং বা স্মুথ যে অপারেটিং বা আমাদের যে স্মুথ পাওয়ার সাইকেল সেটা কি মেনটেন হবে না। এখন আমরা যদি ফোর স্ট্রোক ইঞ্জিনে একটা সিলিন্ডার বা সিঙ্গেল সিলিন্ডার না নিয়ে যদি একটা তিনটা সিলিন্ডার মাল্টি সিলিন্ডার নিলাম, তিনটা হইতে পারে, পাঁচটা হইতে পারে, ছয়টা হইতে পারে, যদি আমরা 3 সিলিন্ডার নেই তখন কি হবে? 720 ভাগ 3 ইজিক্যাল টু 240 ডিগ্রি। অর্থাৎ আমাদের টোটাল যে ক্র্যাঙ্কশ্যাফটটা আছে, অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফট 240 ডিগ্রি ঘোরার পরে আমার ফ্লাইহুইলকে একবার এনার্জি দিবে। অর্থাৎ 3 সিলিন্ডারে আমরা তিনটা সিলিন্ডার থেকে তিনটা পাওয়ার স্ট্রোক পাবো। তিনটা পাওয়ার স্ট্রোক পাওয়া মানে প্রতি 240 ডিগ্রি পর পর একটা করে পাওয়ার স্ট্রোক আসবে। অর্থাৎ প্রতি 240 ডিগ্রি ঘুরলে একবার পাওয়ার জেনারেশন, আবার আরেকটা ইঞ্জিন থেকে আরেকটা পাওয়ার জেনারেশন, আবার আরেকটা ইঞ্জিন থেকে আরেকটা পাওয়ার জেনারেশন। একটা ইঞ্জিন থেকে একবারই পাওয়ার স্ট্রোক পাবো। তো তিনটা থেকে তিনবার, তাহলে কি আমাদের ক্র্যাঙ্কশ্যাফটটা 240 ডিগ্রি ঘুরলে ফ্লাইহুইলটা কি একবার এনার্জি পাবে, তারপর সেকেন্ড সিলিন্ডার থেকে আরেকবার এনার্জি পাবে, থার্ড সিলিন্ডার থেকে আরেক এনার্জি পাবে। তো আমাদের এখানে যে ফায়ার সিকোয়েন্সটা হয় যদি মাল্টি সিলিন্ডার থাকে তিনটা ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে কি 1 2 3। অর্থাৎ প্রথমবারে কি প্রথম সিলিন্ডার থেকে, এরপরে দ্বিতীয় সিলিন্ডার থেকে, এরপরে কি তৃতীয় তৃতীয় সিলিন্ডার থেকে। তখন হয় কি আমাদের যে ফ্লাইহুইলটা আছে সেটা যদি সাইজে ছোট হয় তার সমস্যা হয় না। কারণ কি যেহেতু আমরা এখানে তিনবার, তিনটা থেকে আমাদের পাওয়ার সাইকেলটা পাচ্ছি, তিনটা স্ট্রোক পাবো এখানে। এজন্য হবে কি আমাদের ফ্লাই হুইলটার সাইজটা কিছুটা ছোট হলে সমস্যা নাই, কিন্তু যদি একটা সিলিন্ডার নেই তখন আমাদের ফ্লাই হুইলের সাইজটা কি কিছুটা বড় রাখা লাগে। এই জিনিসটার কারণেই মেনলি আমাদের মাল্টি সিলিন্ডার ইঞ্জিনে আমরা স্মলার ফ্লাই হুইল ইউজ করতে পারি, কিন্তু আমাদের যে সিঙ্গেল সিলিন্ডার আছে ওখানে কি ফ্লাই হুইলটা কিছুটা বড় রাখা লাগে। এটা যদি একটা ছোট ম্যাথমেটিক্যাল আমরা আহ ভাষণ বলি তখন সেটা হয় কি আমাদের যে ধরলাম একটা চাকা, একটা ছোট চাকা, একটা বড় চাকা। এখন এই ছোট চাকা একবারে যতটুকু যাবে এই বড় চাকা একবারের থেকে বেশি যাবে। কিন্তু এই ছোট চাকাকে যদি আমি তিনবার পুশ করি তাহলে কি সেটাই বড় চাকার সমান একবার যেতে পারে। অর্থাৎ যদি আমরা তিনটা সিলিন্ডার নিই, অর্থাৎ আমি যদি বলি যে হ্যাঁ আমি চাকা ছোট নিব তাহলে আমাকে কি তিনবার পুশ করতে হবে। 3 সিলিন্ডারের ক্ষেত্রে নাকি চাকা ছোট নিছি কিন্তু তিনবার পুশ করতে হয়েছে।
আর যদি আমি একবার পুশ করি তাহলে কি বড় চাকা নিব, যেহেতু কি আমার সার্কামফারেন্সটা বড় চাকার বেশি, এজন্য কি একবার ঘুরলে এই বড় চাকাটা বেশি ডিস্টেন্স কভার করবে। আবার কি ছোট জায়গাটা একবারে কি কম ডিস্টেন্স কভার করবে, কিন্তু তখন কি ওকে ওকে কি আমার মাল্টি সিলিন্ডার অর্থাৎ কি তিনবার ঘোরাইতে হবে। ঠিক সেম ভাবে আমাদের তিনটা সিলিন্ডার ফ্লাইটটাকে তিনবার ঘোরায়, এই জন্য কি আমরা যে টোটাল ডিস্টেন্সটা কি কভার করে ফেলতে পারি এই যে এখান থেকে, অর্থাৎ কি আমরা 240 ডিগ্রি করে যেহেতু তিনটা সিলিন্ডার থেকে তিনটা স্ট্রোক আসে, তখন কি আমরা 720 ডিগ্রি ডিস্টেন্সটা কভার হয়ে যায়। এই জন্য হচ্ছে কি আমাদের মাল্টি সিলিন্ডার ইঞ্জিনের ক্ষেত্রে ফ্লাইহুইলটা কিছুটা ছোট থাকে, কিন্তু সিঙ্গেল যে সিলিন্ডার ইঞ্জিনটা আছে ওটার ক্ষেত্রে কি ফ্লাইহুইলটা কিছুটা বড় থাকে।